এই গণবদ্ধ উন্নয়নের যে ভূমিকার যে কথাটা আপনারা বলছেন, এর থেকে আমরা তো শুধু ঢাকা কেন্দ্রিক সব কিছুই শুনি, কিন্তু আমাদের মতো মফস্বল শহরে তেমন কোনো উন্নয়নের কোনো ছোঁয়া বা কোনো কথাবার্তাই আপনারা কোনটা বলেনও না, বলাও হয় না, আর আমাদের কথা কেউ শোনেও না। সত্যিকার অর্থে আমরা যেটা মনে করি যে গণমাধ্যমকে রক্ষা করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো একে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। রাজনীতির বাইরে রেখে তবেই হয়তো এই গণমাধ্যমকে আলাদা করা যাবে এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। যখন এই দেশে যে সরকার আসে, সে সরকারই কিন্তু সেই গণমাধ্যমগুলোকে তাদের ব্যক্তিগত প্রপার্টি মনে করে কাজ করিয়ে নেয়। আমরাও তার বাইরে যেতে পারি না, অনেক প্রতিবন্ধকতা আমাদেরও আছে। তো আমি এই উপস্থিত মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টা আপনারা সবাই একটু দেখবেন। আর আমরা যারা শহরে মফস্বল শহরে সাংবাদিকতা করছি বা সম্পাদনা করছি, আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই পরিবেশটাও আপনাদের এই ঢাকা থেকে বা আপনারা এখান থেকে তৈরি করে দেবেন, এই আশাও আমি ব্যক্ত করছি। পরিশেষে শুধু এইটুকু বলবো, আপনাদের যেমন ডেইলি স্টার, প্রথম আলোতে আঘাত যে আসছে, আজকের এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার এর আগে যখন ক্ষমতায় ছিল তখন আবার দৈনিক যুগের আলোতেও আগুন দিয়েছিল, সেটার বিচারও আজ পর্যন্ত আমি পাইনি। তো দুঃখের সাথে বলতে হয় এই ধারাবাহিকতা কিন্তু চলে আসছে, কিন্তু বিচার কোনদিন হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কোনোদিন পাবো কিনা তাও জানি না।